আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রাচীন বাংলার ইতিহাস এই যে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মুঘল আমল এগুলো মুখস্থ করেন এবং পরীক্ষার হলে কি আবারও কনফিউশনে পড়েন। এগুলো আসলে ওইভাবে মুখস্থ করার বিষয় না। এগুলো জাস্ট আপনার এই পিরিয়ডটা মুখস্থ করতে হবে। কার সময়ে কে আসছে এবং হচ্ছে ধারাবাহিকতাটা মুখস্থ করতে হবে। এটা যদি আপনি গল্প আকারে মনে রাখেন তাহলে খুব সহজেই মনে থাকবে এবং পরীক্ষার হলে আর কনফিউশনে পড়বেন না, ভুল করবেন না। আজকের ভিডিওতে গল্প আকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। শুরুতে দেখি মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য হচ্ছে আপনার মাত্র দুইজন সম্রাট এই জায়গায় আছে, দুইজন মাত্র শাসক ছিলেন এবং মৌর্য সম্রাট হচ্ছে প্রাচীন ভারতে আপনার প্রথম সাম্রাজ্য এবং তারাই প্রথম আসলে শাসন করে। তো মৌর্য সাম্রাজ্যে দুইজন আছেন, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আর একজন হচ্ছেন সম্রাট অশোক। আমরা আগে এই কোন সাম্রাজ্যে কোন কোন শাসক ছিল এগুলো আগে দেখব, এরপরে দেখব কোন শাসকের কী কার্যক্রম আছে এটা পরে দেখব। গুপ্ত সাম্রাজ্যের তিনজন শাসক রয়েছেন, একজন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার মানে এই তিনজন শাসকে আসলে এই গুপ্ত সাম্রাজ্যটা আপনার পরিচালনা করেন, শাসন করেন। আর এর আগে দেখলাম আপনার মৌর্য সাম্রাজ্যে দুইজন ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য আর হচ্ছে সম্রাট অশোক। আর গুপ্ত সাম্রাজ্যের তিনজন। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হচ্ছে আপনার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং তার রাজধানী হচ্ছে পটালিপুত্র। তার যেই একজন আপনার বিশেষ সভাকবি ছিলেন তার নাম হচ্ছে চাণক্য, তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য এবং কৌটিল্যের একটি বিশেষ গ্রন্থ আছে, এটা পরীক্ষায় অনেকবার এসে থাকে, এটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। যদিও নামটা অর্থশাস্ত্র কিন্তু আসলে এই জায়গায় কোনো ইকোনমিক্যাল টার্মস আলোচনা করা হয়নি, মূলত রাষ্ট্রশাসন ও কূটনৈতিক কৌশল সম্পর্কে এই বইটাতে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোকের সময় বাংলায় আসলে মৌর্য শাসন প্রতিষ্ঠা হয়, আর চন্দ্রগুপ্তের সময় ভারত উপমহাদেশে আসলে আপনার এই মৌর্য সাম্রাজ্যটা প্রতিষ্ঠা হয়, কিন্তু সম্রাট অশোকের সময় মূলত বাংলায় মৌর্য শাসনটা প্রতিষ্ঠা হয়। তার রাজধানী ছিল প্রাচীন পুণ্ড্রনগরে। কলিঙ্গের যুদ্ধের যেই ভয়াবহতা, সেই ভয়াবহতা দেখে তিনি আসলে বৌদ্ধ ধর্মের দিকে দীক্ষা গ্রহণ করেন এবং এই বৌদ্ধ ধর্মের যেই মর্যাদা, এজন্য তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। এরপর আলোচনা করি গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য আসলে ভারত ইতিহাসের গুপ্ত যুগের স্বর্ণযুগ বলা হয়, কারণ এই সময়টাতে ভারতের কলা, স্থাপনা ও ভাস্কর্য ব্যাপক উন্নতিতে পৌঁছায়, যার কারণে কি স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিল প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয়, একই সাথে তাকে প্রাচীন ভারতের নেপোলিয়নও বলা হয়। সমুদ্রগুপ্তের পরে গুপ্ত সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে মূলত বলা হয় বিক্রমাদিত্য। তার দরবারে বেশ কয়েকজন প্রতিভাবান এবং গুণী ব্যক্তি ছিলেন, যাদেরকে একত্রে নবরত্ন বলা হয়। আমরা যদি একটু সামারাইজ করি যে মৌর্য সাম্রাজ্যের দুইজন শাসক ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোক। আর গুপ্ত সাম্রাজ্যের শাসক হচ্ছে তিনজন, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই হচ্ছে প্রাচীন ভারতের সাম্রাজ্য। আমরা ধারাবাহিকভাবে এর পরবর্তী যে সাম্রাজ্যগুলো আছে এগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।